আরজিকরের ঘটনার প্রতিবাদে অব্যাহত চিকিৎসক বিক্ষোভ। কলকাতার হাসপাতালে যেমন বিক্ষোভ চলছে তেমনই জেলার হাসপাতালেও কিন্তু সে আন্দোলন চলছে। ফলে আউটডোর বন্ধ, হয়রানিতে রোগী এবং তাদের পরিবার। আজ রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। বন্ধ বেসরকারি হাসপাতালের চেম্বারও। সংগঠনের ঘোষণায় আর কতটা বাড়বে ভোগান্তি, তাকিয়ে রোগী পরিচর্যা। বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে রাখছি। শহর থেকে শুরু করে জেলায় জেলায় কর্মবিরতি। সিবিআই তদন্তের পর কোন পথে আরজিকরের আন্দোলন? রায় খুশি, তবু দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ চলবে। আমরা কথা বলবো, কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, হাইকোর্টের রায়ের পরও আমরা দেখছি যে আন্দোলন চলছে। আজকেও সে আন্দোলন অব্যাহত এবং যার জেরে রোগী ভোগান্তি আজকেও অব্যাহত। অবিলম্বে কর্তৃপক্ষকে তদন্তের আওতায় আনতে হবে। দেখো পায়েল, জানিয়ে রাখি যে আন্দোলনের ঝাঁজ যত সময় গড়াচ্ছে ততই সেই ঝাঁজ বাড়ছে। আজকে কিন্তু ইতিমধ্যে এই আন্দোলনকারীরা তারা আরজিকরের সামনে যেখানে তারা অবস্থান মঞ্চ করেছেন সেখানে তারা বসে পড়েছেন এবং তোমাকে দেখাবো এই মুহূর্তের ছবি। প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। গত কয়েকদিনের মতো আজকে কিন্তু পুলিশের সংখ্যা আরজিকর হাসপাতালে যথেষ্ট সংখ্যক আমরা দেখছি। আরজিকরের মেন গেটে প্রবেশদ্বারে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে এবং ঠিক তার পাশেই যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু এখন এই মুহূর্তে সেই অবস্থান বিক্ষোভ চলছে। প্রায় আধ ঘন্টা আগে এই অবস্থান বিক্ষোভে বসেছেন আন্দোলনকারীরা। যদিও আজকে কিন্তু সিবিআই এর তরফ থেকে তারা এই ঘটনার তদন্ত হাতে নেওয়ার পর আরজিকর হাসপাতালে সরাসরি সিবিআই এর দিল্লি এবং কলকাতার যে ইউনিট, যে বিশেষ দল যে তৈরি হয়েছে সিবিআই এর, তারা আসবেন এবং তারা ঘটনাস্থল অর্থাৎ সেই সেমিনার রুম পরিদর্শন করবেন। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই এর টিম, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি আজকে আমরা যা জানতে পারছি যে পরবর্তী যে আন্দোলন, অর্থাৎ একদিকে হাইকোর্টের নির্দেশে সিবিআই হওয়ার পর আন্দোলন কোন দিকে যাবে সেই সংক্রান্ত একটি অর্থাৎ আন্দোলনের রূপরেখা স্থির করতে কিন্তু আজকে আন্দোলনকারীরা সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের যারা আন্দোলনকারী আছেন তারা একযোগে বসে একটি জেনারেল বডি মিটিং করবেন এবং সেই মিটিংয়ের পর পরবর্তী আন্দোলনের রূপরেখা স্থির হবে। এবং তার সঙ্গে সঙ্গে আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে গতকালই কিন্তু সর্বভারতীয় সভাপতি, জেনারেল সেক্রেটারি তারা চলে এসছেন দিল্লি থেকে। গতকাল একটি মিটিং হয়েছে দিল্লিতে, সেখানে ভিডিও কনফারেন্সে গোটা দেশের আইএমএ টিমের সঙ্গে সেই ভিডিও কনফারেন্স হয়। দেশ জুড়ে যে মেডিকেল কলেজগুলি আছে বা স্বাস্থ্য পরিষেবার হাল এবং নিরাপত্তার বিষয়টি সেখানে আলোচনা হয় এবং আইএমএ টিম আজকে তারা এসছেন। আজকে তারা নির্যাতিতার সোদপুরের বাড়িতে যাবেন এবং তারপর এই আরজিকরে কিন্তু আন্দোলনকারী চিকিৎসক, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলবেন এবং তাদের দাবি দেওয়া, এই যে নো সেফটি নো ডিউটির কথা বলা হচ্ছে, সেফটির পরিস্থিতি কি রয়েছে অর্থাৎ নিরাপত্তার জায়গা কোন জায়গায় রয়েছে, সমস্ত বিষয় কিন্তু তাদের কাছ থেকে শুনবেন। সুতরাং বুঝতেই পারছো, একদিকে জোরালো হচ্ছে আন্দোলন, অন্যদিকে সিবিআই তদন্তের যে নির্দেশ তারপর পরবর্তীতে কিন্তু নিরাপত্তার বিষয়টি নিয়ে এই মুহূর্তে আরো জোরালোভাবে আন্দোলন এই মুহূর্তে চলছে। অন্যদিকে কর্মবিরতি বিভিন্ন হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি, এমার্জেন্সি বাদ দিয়ে বিভিন্ন জায়গায় কর্মবিরতি চলছে এবং রোগী ভোগান্তির যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু একই রকম আছে। পায়েল, কমলাক্ষ সঙ্গে থাকো। অর্থাৎ একদিকে সিবিআই তদন্ত শুরু হয়েছে, এরই পাশাপাশি সেফটির বিষয়টি যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে, স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা। এবং এই আন্দোলনের আজ আমরা দেখেছি যে শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নেই, জেলায় ছড়িয়ে পড়ে এই আন্দোলন। আজও এই আন্দোলন অব্যাহত রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।